বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সমালোচনার তীরে বিদ্ধ ক্রিকেট বোর্ড। লিগ বর্জন করা ক্লাবগুলোর পক্ষ থেকে অনেক দিন ধরেই বলা হচ্ছে কথাটা, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড অবৈধ, সবশেষ নির্বাচন সুষ্ঠু হয়নি। সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ করে আসছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবুরা। এবার রাজধানীর একটি হোটেলে ইফতার আয়োজনে সেসব কথার পুনরাবৃত্তি করলেন তারা। প্রশ্ন তুললেন বর্তমান বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। যারা এখন ক্রিকেট বোর্ডে আছে এদের আসলে কোনো লজ্জা নেই, এদের সাথে কথা বলতে, এদের সম্বন্ধে কথা বলতে আমাদের আসলে লজ্জা উচিত। আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে, সমস্ত কাজকর্ম চালাচ্ছে। লজ্জা যদি থাকে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমাদের দেশের ক্রিকেটটাকে যেন আমরা বাঁচাতে পারি, সেটাই তাদের ভূমিকা রাখা উচিত। আদালতে একটি মামলা বিচারাধীন আছে, সেটা জেলা বিভাগ থেকে, এবং আমরা ক্লাবগুলির পক্ষ থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলাম ক্রিকেট বোর্ড বরাবর। সেটারও উত্তর আমরা পাইনি, সেটাও পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি সব কিছু মিলেই আমরা একটি এই যে অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পারবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর দাবি আরও জোরালো হয়েছে তাদের। কারণ আমিনুল হক নিজেও বারবার ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছেন। এরই মধ্যে তদন্তের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেছেন সংগঠকরা। আমাদের বিচারিক যে প্রক্রিয়া সেটা চলমান আছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের সব ফেডারেশনগুলোর অভিভাবক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইনে কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেগুলো তদন্ত করে তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে এখানে কোনো রকমের অনিয়ম হয়েছে, তাহলে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো বডিকে কিন্তু ডিসলভ করে তারা অ্যাডহক কমিটি করতে পারে। সংগঠকদের এমন সক্রিয় অবস্থানে বেশ চাপের মুখে বিসিবি, তা বলাই যায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।